হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে আপনাদের সাথে চিতল মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। চিতল মাছের মুইঠা আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজকের রান্নাটা আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে চিতল মাছ দিয়ে এত ভালো একটা রান্না হয়। আজকের রেসিপি চাল চিতল, যা একবার খেলে মুখে লেগে থাকবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ। চাল চিতল বানানোর জন্য আমি চিতল মাছের 5টা পেটির পিস আর একটা লেজার পিস নিয়েছি। তাছাড়া যা যা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচোনো আছে, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 4 টেবিল স্পুন নিয়েছি ফ্যাটানো টক দই, 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল। তাছাড়া মশলার মধ্যে লাগছে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এখানে পরিমাণ মতো নুন আর চিনি রয়েছে। সবার প্রথমে চিতল মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। একটা ননস্টিক কড়াই গরম হতে বসিয়েছি। এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। চালগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে চালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ভাজা চালটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। ওই একই কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো চিতল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেবার পর একইভাবে অপর দিকটাও ভেজে নিতে হবে। মাছের দুটো সাইডে লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। ভাজা মাছগুলো তেল থেকে তুলে নেবার পরে ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা জিরে। একটু সময় সটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজতে কম সময় লাগে। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আবার 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটু জল দিয়ে দিচ্ছি কারণ এটা একটু শুকনো মনে হচ্ছে। মশলাটাকে আমি 2-3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট মশলাটা কষানোর পর ফ্লেমটাকে কমে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন আর মেশানোর সময় ফ্লেমটাকে কম করে নেবেন, না হলে কিন্তু অনেক সময় টক দই ফেটে যায়। টক দইয়ের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে মিশিয়ে নেবার পর ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিচ্ছি আর মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। 5 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভেজানো ভাজা গোবিন্দভোগ চাল। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা আপনারা বুঝে দেবেন। মিশিয়ে নিচ্ছি আর আরও 1 মিনিটের মতো এটাকে হতে দিচ্ছি। 1 মিনিট ফোটানোর পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা চিতল মাছের পিসগুলো।
আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো জলে ডুবে থাকে। এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চাল আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। চাল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর গরম মশলা গুঁড়ো। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। চাল চিতল রেডি হয়ে গেছে। ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এই চাল চিতল আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।